একের পর এক অপরাধের কারণে রাজধানীর মোহাম্মদপুর এখন টক অব দ্য কান্ট্রি। এখানকার মানুষ আতঙ্কগ্রস্ত। কখন কি ঘটে এ নিয়ে তাদের মাঝে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। তবে শিগগিরই অপরাধীদের দৌরাত্ম্য কমে আসবে বলে আশ্বস্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ৫ আগস্টের পর থেকে মোহাম্মদপুর যেন এক আতঙ্কের নগরী, যেখানে প্রায় প্রতিনিয়তই ঘটছে ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব, মারামারি, খুনসহ নানা অপরাধ। হুন্ডাই করে লোক আইতেছে, একজনকে ধরতেছে, চাপাটি ঠেকাইতেছে, এই জিনিসগুলো নগদ জায়গার থেকে উঠাও। এই যে কালকা রাইতে আদাবর 16 নাম্বার আমার চোখের সামনে একজনের থেকে 2টা মোবাইল লেগে গেছে চুরি ঠেকা। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, আমি কি করবো? আমি কি যে ওই জায়গায় ইয়া খামো, অগতে ইয়া খামো, মাইর খামো? এই অবস্থা। মানে মোহাম্মদপুরের নাম যদি কেউ হনে অন্য এলাকার মানুষ, এরা এই এলাকায় ঢুকতে চায় না, ডরে। খুব ভয় লাগতেছে, এখানে খুন খারাপি হয় বেশি, সন্ত্রাস বেশি। অনেক আতঙ্কতে থাকি, রাত্রে মনে করেন বেরোতে পারি না, কোথাও গেলে বাসায় যদি ঢুকি সন্ধ্যার পর বেরোতে ভয় করে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বসিলা ব্রিজ, বসিলা 3 রাস্তার মোড়, নবোদয় হাউজিং, রায়ের বাজার, মোহাম্মদিয়া হাউজিং, বুদ্ধিজীবী কবরস্থানের উল্টো দিকের রাস্তা, বসিলা গার্ডেন সিটি, বিহারি ক্যাম্প এবং মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিংগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব এলাকায় বাড়ানো হচ্ছে নজরদারি। গেল 1 মাসেই পুলিশ গ্রেপ্তার করেছে 400 জনকে। বেশিরভাগ ছিনতাইয়ের ঘটনা কিংবা ওই এলাকায় দুই পক্ষের মারামারির ঘটনাগুলো ওই সংশ্লিষ্ট রেড জোন এলাকায় কিন্তু এটি বেশি। কিশোর গ্যাং এবং এলাকার দেখা যাচ্ছে যে তালিকাভুক্ত কিছু সন্ত্রাসী থাকে যারা এতদিন হয়তো এলাকায় ছিল না, তারা এলাকায় এসে তারা হয়তো পেট্রোনাইজ করতেছে কিশোর গ্যাংগুলোকে। র্যাব বলছে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে বিহারি ক্যাম্প এবং মোহাম্মদপুর কেন্দ্রিক কিশোর গ্যাং ও বেশ কিছু অপরাধ চক্রের আধিপত্য ছিল। 5 আগস্টের পর তারা বিভিন্ন জায়গায় দখলদারিত্ব, চাঁদাবাজি, ছিনতাই সহ নানা অপকর্মে লিপ্ত হয়। ফলে এসব এলাকায় বেড়ে যায় অপরাধের মাত্রা। আমরা এই মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক এই সন্ত্রাসী গোষ্ঠী যারা কিশোর গ্যাংকে প্রশ্রয় দেয়, কিশোর গ্যাংয়ের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, আমরা এই গ্রুপগুলোকে সমূলে উৎপাদন এগুলো থাকবে না। এখানে আমরা একের পর এক আমাদের কন্টিনিউ ড্রাইভ চলছে। 5 আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় 400 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।